হ্যাঁ, ঠিক ধরেছেন। এই ক্রোম বা সিকোয়েন্স মেনে চলার নিয়মটাই খেলার আসল চ্যালেঞ্জ। কারণ এখানে শুধু চোখে দেখে খুঁজে বের করাটাই সব না। ধরুন আপনি এখন খুঁজছেন, ধরা যাক 7। হ্যাঁ, আপনার চোখ কিন্তু ওই এলোমেলো সংখ্যাগুলোর মধ্যে হয়তো 12 বা 15কেও দেখতে পাচ্ছে, তাই না? হ্যাঁ, তা তো দেখতেই পারে। কিন্তু নিয়ম অনুযায়ী আপনি ওগুলো এখন মেলাতে পারবেন না। আপনাকে খুঁজতেই হবে 7। বোঝা গেল। তার মানে প্রত্যেক ধাপে লক্ষ্যটা ফিক্সড। যেমন এখন 7 খুঁজছি, কিন্তু ওই এলোমেলো সংখ্যার ভিড়ে সেটা খুঁজে বের করাটাই কাজ। একদম। আর অন্য সংখ্যাগুলো চোখে পড়লেও সেগুলোকে মানে আপাতত পাত্তা দেয়া যাবে না, বা হয়তো মনে রাখতে হবে, পরে কাজে লাগবে। ঠিক তাই। এখানেই তো মনোযোগ আর ওই স্মৃতি শক্তির পরীক্ষাটা হচ্ছে। আপনাকে একদিকে মনে রাখতে হচ্ছে এখন কোনটা খুঁজছেন, যেমন 7, অন্যদিকে চোখ বুলিয়ে যেতে হচ্ছে পুরো সেটটায়। ভিজুয়াল স্ক্যানিং যাকে বলে। হ্যাঁ, আর একই সাথে অন্য দরকারি সংখ্যা চোখে পড়লে সেটার অবস্থানও মনে রাখার চেষ্টা করতে হচ্ছে। মানে ওয়াকিং মেমোরির কাজ। 16টা সংখ্যার ক্ষেত্রে এটা তো বেশ চাপের হতে পারে। অবশ্যই। একবার ভাবুন তো, 14 কি 15 নম্বর পর্যন্ত মিলিয়ে ফেলার পর শেষ সংখ্যাটার খুঁজে পাওয়া যাচ্ছে না, কি যে বিরক্ত লাগবে। একদম। পুরো মনোযোগটাই হয়তো তখন নষ্ট হয়ে যেতে পারে। ঠিক। এই যে সহজ নিয়ম, এর মধ্যেই কিন্তু এই মানসিক চাপটা তৈরি করে। 16 পর্যন্ত যেতে হবে, একটার পর একটা। ওই এলোমেলো স্তূপ থেকে সঠিক সংখ্যাটা খুঁজে বের করতে হবে প্রত্যেকবার। হ্যাঁ, পুরো খেলার চ্যালেঞ্জ বা মজাটা যাই বলুন, ওই ক্রোম আর এলোমেলো বিন্যাসের